আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি আমাদের বাসার ছাদের উপরে। এইখানে আমাদের একটা ড্রামের মধ্যে লেবু গাছ লাগানো আছে। এই গাছটাতে প্রতি বছরই 2-3 ধাপে লেবু ধরে। 2-3 ধাপ বলতে স্টেপ বাই স্টেপ, মানে এক স্টেপ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পথে ঠিক সেই মুহূর্তে আবারও আর এক স্টেপের লেবু আসে এই গাছটাতে। আমি যদি একটু দেখাই, এই দেখেন, এই লেবুটা কিন্তু এখন বড় হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত। ঠিক সেই মুহূর্তে এইখানে এই যে ছোট্ট, এই যে এটা ছোট্ট আর একটা লেবু, এটা আরও অনেক পরে এটা খাওয়ার উপযুক্ত হবে। তো এরকম কয়েকটা স্টেপের লেবু ধরে। তো এই গাছটা বয়স মোটামুটি প্রায় 5-7 বছর হয়েছে। তো চিন্তা করলাম এটা থেকে আর একটা চারা তৈরি করা যায় কিনা। সেই চিন্তা থেকে গত মে মাসের সম্ভবত 25 তারিখে আমি একটা গুটি কলম করছিলাম। সেটা আজকে কাটবো, তাই আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে সেই কলমটা। আগে এমন এক ধরনের পলিথিন ব্যবহার করছি যে বাইরে থেকে বোঝার উপায় নাই যে এর মধ্যে শিকড় হয়েছে নাকি হয় নাই। তবে মনে হচ্ছে সাদা সাদা একটা আবরণের মতো দেখা যেতেছে, সম্ভবত শিকড় হয়েছে। তো এটা এখন কাটবো, আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো, এবং এটাও নতুন করে রোপণ করব আলাদা জায়গায়। এই লিপি, ক্যামেরাটা ধরো, কাটি। জঙ্গল হয়ে গেছে, আমি জঙ্গল নিয়ে পরিষ্কার দিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে ফেলেছি এটা। মূল গাছ থেকে এটাকে আলাদা করে ফেললাম। মনে হচ্ছে শিকড় আসছে অনেকগুলি। আমি একটু খুলে আপনাদেরকে দেখাই শিকড় আসছে কিনা। এখানে আসো। এটাকে খুলবো। এটার সাথে কিন্তু লেবু আছে, এই যে লেবু আছে, এই যে লেবু আছে, এই যে লেবু আছে, লেবু সহই এটা কেটে নিয়ে আসছি। এখন এই বাঁধনটা খুললেই বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে। এটা কোকোপিট দেওয়া হয়েছিল, কোনো মাটির ব্যবহার আমি করিনি এখানে। কোকোপিটের মধ্যে শিকড়টা মূলত হয়েছে। কোকোপিট ঝরে পড়ে যাবে নাকি আবার? না, শিকড় সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেবু গাছের শিকড় আসছে। আমি এই লেবু গাছের কলম কাটছিলাম গত 2-1.5 মাসের বেশি সময় আগে। পর্যাপ্ত শিকড় আসছে দেখেন। এখন এটাকে রোপণ করব। তো আপনাদের সাথে পরবর্তীতে এটা কি ফল দেয় সেটাও শেয়ার করব। এই হলো ঘাস হয়ে গেছে, তো চাপা দেখা যেতেছে রাস্তা। না না না, পুকুর পুকুর নাই, সামনে একটা কালভার্ট আছে। এই যে কালভার্ট সামনে দেখাই আপনার, কালভার্ট পর্যন্তই যায়, আসেন। এই যে অবস্থা খারাপ এই জায়গাটার। ছবি তুলে নেন, আমি ভিডিও নিতেছি, বুঝছেন।
এই যে হলো কালভার্ট, বুঝছেন ভাই? এই জায়গাটা হলো কালভার্ট। দুই পাশেই পানি হয়, বুঝছেন, মাঠ ভরে যায় পানিতে। রাস্তার উপরে ওঠে না, যদিও রাস্তা সুইসি হয় আর কি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। আর যাবো না ভাই, আচ্ছা দেখলেন তো রাস্তার অবস্থা। ইনশাআল্লাহ সমস্যা নেই। যদি 500 মিটার হয় কমপক্ষে এইটুকু হয়ে যাবে না বাড়ি না পর্যন্ত। তা তো হবেই, ওই পর্যন্ত তো যাবেই। 500 মিটার মানে 1650 ফুট, বুঝছেন, 33